অনিশ্চয়তার মুখে সরকারি কর্মচারীদের বেতন ভাতা। এখানে সরকারি যে কর্মচারী রয়েছে সেটির অনিশ্চয়তার মুখে এখানে বিস্তারিত কি বলা হয়েছে আজকের পত্রিকাটিতে সকল কিছু আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর আমাদের চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এখন দেখি বিস্তারিত কি বলা হয়েছে। অডিটর পদটি 11তম গ্রেড থেকে 10ম গ্রেডে উন্নতির জন্য কর্মবিরতি দিয়ে 1.5 মাস ধরে আন্দোলন করেছেন অডিটররা। তাদের টানা এই আন্দোলনের ফলে সরকারি কর্মচারীদের বেতন ভাতা অনিশ্চয়তার মুখে পড়েছে। এ নিয়ে সচিবালয় সহ বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তর কর্মকর্তাদের মধ্যে চলছে বিভিন্ন আলোচনা। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর কার্যালয় সহ 43টি মন্ত্রণালয়, বিদেশে অবস্থানরত মিশন, সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের হিসাব, আদালত ও সরকারি কর্মচারীদের হিসাব অডিট করেন অডিটররা। এরপরই মূলত বেতন ছাড় করে অর্থ মন্ত্রণালয়। তবে প্রায় 1.5 মাস ধরে আন্দোলন এবং কর্মবিরতিতে থাকায় এসব হিসাবের কাজ করছেন না অডিটররা। সরকারি কর্মকর্তারা আশঙ্কা করেছেন বেতন ভাতা দেওয়ার ক্ষেত্রে বিপাকে পড়তে পারে সরকার। জানা যায় 3য় শ্রেণীর আওতাভুক্ত অডিটর পদটি 11তম গ্রেড। আদালতের রায়ে 10ম গ্রেডের সব সুবিধা পেলেও মন্ত্রণালয় কর্তৃক অডিটর পদটি 10ম গ্রেডে চান তারা। এ দাবিতে 1.5 মাস ধরে কর্মবিরতিতে থেকে আন্দোলন করছেন তারা। অর্থ মন্ত্রণালয় ও আইন উপদেষ্টা তাদের দাবির পক্ষে সম্মতি দিলেও কোনো অদৃশ্য শক্তির কারণে 10ম গ্রেডে বাস্তবায়ন হচ্ছে না বলে অভিযোগ করছেন আন্দোলনকারীরা। তারা বলছেন অডিট ক্যাডারদের কিছু কর্মকর্তা ও অর্থ মন্ত্রণালয়ের কয়েকজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা 10ম গ্রেডের বিষয়টি ঝুলিয়ে রাখতে ভূমিকা রাখছেন। এমনকি নিজেদের দায় এড়াতে অর্থ মন্ত্রণালয় এক এক সময়ে এক এক ধরনের চিঠি পাঠাচ্ছে। সিএনজি কার্যালয় থেকে অডিটর পদকে 11তম গ্রেড থেকে 10ম গ্রেড বাস্তবায়নের লক্ষ্যে এত গত 12ই আগস্ট অর্থ মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়। মন্ত্রণালয় থেকে তার একদিনের পর অডিটর পদের বেতন গ্রেড 10ম করা যাবে কিনা সে বিষয়ে মতামত চেয়ে আইন মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়। 10ম গ্রেডে উন্নতিকরণের জন্য আইন উপদেষ্টা আসিফ নজরুল বাস্তবায়নের পক্ষে সম্মতিসহ মতামত দেন। সিএনজি ক্যাডার কর্মকর্তাদের অধীনে অডিট কর্মকর্তাদের নিয়োগ পরীক্ষা হয়। অডিটরদের 10ম গ্রেড বাস্তবায়ন হলে তাদের চাকরির নিয়োগ পরীক্ষা চলে যাবে পিএসসির কাছে। যদিও অডিটর নিয়োগ পরীক্ষা নিয়েই প্রায় নানা অভিযোগ উঠে আসে। এ হচ্ছে অনিশ্চয়তার মুখে যে সরকারি কর্মচারীদের বেতন ভাতা, সেটি সম্পর্কে বিস্তারিত সর্বশেষ আপডেট। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে কোনো আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।